আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাস্টার্ড পাউডার ছাড়াই ফুড কাস্টার্ড কিভাবে তৈরি করবেন। গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি এটা তৈরি করব। আসুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি 500 গ্রাম পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণে চিনি। ফলে যেহেতু এক্সট্রা মিষ্টি থাকে তার জন্য একটু কম করেই আমি চিনিটা ব্যবহার করেছি। খুব ভালো করে আমি চিনিটা প্রথমে মিশিয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 50 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা আমি দিয়ে দেবো। যখন দুধটা উষ্ণ গরম হবে এ পর্যায়ে কিন্তু গুঁড়ো দুধটা খুব ভালো করে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে আমি এটা মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দেব। একবার আপনারা এই গুঁড়ো দুধের ফ্রুট কাস্টার্ড খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। ছোটো থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। যেহেতু কাস্টার্ড পাউডারটা একটু ইয়েলো কালার হয় তার জন্য আমি এখানে সামান্য একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখুন খুব ভালো মতো এবার আমি দুধটা ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ভালো এসেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে আমি দুধটা ফুটতে দেব। দেখুন দুধটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি 3 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি সামান্য পানি দিয়ে গুলে নিয়েছি। নেওয়ার পরে দুধটা যখন ফুটে একটু কম হয়ে আসবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিতে হবে। দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করবেন না, এতে করে কর্নফ্লাওয়ারটা এক জায়গায় দলা পাকিয়ে যাবে। ঠিক এইভাবে করে খুব ভালো করে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখবেন কয়েক মিনিটের মধ্যেই খুব ভালো মতো এটা অনেক গাঢ় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নেব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দেওয়ার পরে এটা আমি ঠান্ডা হতে দেব। আমি এতটা পরিমাণে ঘন রেখেছি। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। আপনারা চাইলে আর একটু বেশি ঘন করতে পারেন, তবে আমার কাছে এরকমই বেশি ভালো মনে হয়, তাই জন্য আমি এরকম করেছি। এবার আমি এটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করতে দিলাম। দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে। এবার আমি এর মধ্যে ফ্রুটগুলো অ্যাড করব। ফ্রুটের মধ্যে নিয়ে নিয়েছি এখানে বেদানা, নিয়ে নিয়েছি কমলা লেবু, নিয়ে নিয়েছি মৌসাম্মি লেবু, আর দিয়ে দেব একটা আপেল, নিয়ে নিয়েছি আঙ্গুর আর একটা কলা। সবগুলো আমি একটা করে ব্যবহার করেছি। আঙ্গুরেরটা আমি 15 থেকে 20টা আঙ্গুর ব্যবহার করেছি মাঝখান থেকে কেটে নিয়ে। ফ্রুটগুলো আমি ঠিক কীভাবে কেটেছি সেগুলো আপনারা দেখেছেন। একে একে সব ফ্রুটগুলো আমি এবারে যে গুঁড়ো দুধের মিক্সচারটা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। তৈরি করে নেওয়া কিন্তু অনেক বেশি সোজা, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। বাচ্চারা অনেক সময় ফ্রুট খেতে চায় না, তবে এভাবে যদি আপনারা করে দিয়ে থাকেন তাহলে দেখবেন সহজেই তারা খেয়ে নেবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একে একে আমি সবগুলো ফ্রুট এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ফ্রুট ব্যবহার করতে পারেন। যেগুলো আমি ব্যবহার করেছি শুধু যে সেগুলোই ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট দিয়ে কিন্তু এই ফ্রুট কাস্টার্ড তৈরি করে নিতে পারবেন সহজেই, কোনো রকম কাস্টার্ড পাউডার ছাড়াই। দেখুন খুব ভালো করে সব ফ্রুটগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফ্রুটগুলো গুঁড়ো দুধের মিশ্রণের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ক্রিমি টেক্সচারটা কতটা ভালো হয়েছে। খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো হয়। তাই অবশ্যই একবার হলেও এটা ট্রাই করার জন্যে আমি বলবো আপনাদেরকে। আপনারা যদি চান তবে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, তাহলে এটা আরও বেশি ভালো লাগে। তবে বাচ্চাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা এভাবে দিন তাদেরকে। দেখুন খুব ভালো করে এটা রেডি হয়ে গেছে। এবার আপনারা এটা বাচ্চাদেরকে বা নিজেরাও খেতে পারবেন খুব ভালো মতো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও চলে আসবো নিত্য নতুন আর সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।